আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বাকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেছি এবং বলে রব্বি ওয়া রাব্বাকুম, যিনি হলেন আমার এবং তোমাদের প্রতিপালক, যিনি বলেন আমার এবং তোমাদের প্রতিপালক আল্লাহ। প্রতিপালক কে? আল্লাহ। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন নয়। আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন নয়। এটা কার কথা বলেন তো? এটা আল্লাহর কথা। মুসলমান ভাইরা রে আমার, 10-15 হাত মাটির খনন করেন। ওই খনন করার পরে ওই মাটির ভিতর থেকে যে নরম পোকাটা বের হয়ে আসে, যে তুলতুলে নরম পোকাটা বের হয়ে আসে, ওই পোকাটাও আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন। আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন নয় এমন নয়। ওই পোকাটার রিজিকের বন্দোবস্ত কে করে বলেন? কে করে? আল্লাহ রাব্বুল আলামিন করে। ওই পোকাটা নয় শুধু, ওই পাহাড়ের পাদদেশে যে পোকাটাকে খালি চোখে দেখা যায় না, রাতের বেলায় অন্ধকারে যে পোকাটা দেখা যায় না, ওই পোকাটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি আছে না নাই বলেন? ওই পোকাটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। পৃথিবীর মধ্যে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন নয়। প্রত্যেকটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন। অথচ দেখেন, আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে কিন্তু গ্রহণ করি না। হাদিসের ভিতর, তাফসিরের ভিতর আসছে যে আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, জিকির করে। কি করে? জিকির করে। সূরাতুল হুদের ভিতর আসছে এমন এমন কিছু প্রাণী আছে যে প্রাণীর তাসবিহ পাঠ করা যেদিন বন্ধ হয়ে যাবে, ওই প্রাণীর সেদিন হায়াত শেষ হয়ে যাবে। এটা কিন্তু একটা বাস্তব কথা, এটা আমি মুখের পরে বানোয়াটি কথা বলতেছি না। এমন এমন কিছু প্রাণী আছে যে প্রাণী যেদিন আল্লাহ তাআলা জিকির করা বন্ধ করে দিবে, ওই প্রাণীর সেই দিন হায়াত শেষ হয়ে যাবে। অথচ মানুষ, আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে দিনের ভিতরে একবারও স্মরণ করি না। ঠিক কিনা বলেন? আমার জীবনের 30-40টা বছর অতিক্রান্ত হয়ে গেল, আমি জীবনে কোনোদিন রবকে রব বলে ডাকলাম না, আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম না। আমার মুখ দিয়ে সারাদিন যতবার বকাবেজ্য বের হয়, যতবার অশ্লীল বাক্য বের হয়, আমার মুখ দিয়ে সারাদিন একবারও আল্লাহ রাব্বুল আলামিনের নাম বের হয় না। ঠিক কিনা বলেন? এরকম হয় কি হয় না বলেন? জীবনে 40-50 বছর পার হয়ে গেল, আমি কি কামাই করলাম জীবনে কোনোদিন চিন্তা করে দেখলাম না। 40-50টা বছর অতিক্রান্ত হয়ে গেল, জীবনে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম না, আল্লাহকে রব বলে স্বীকার করলাম না। আমার মুখ দিয়ে সারাদিন যত অশ্লীল বাক্য, অশ্লীল কথাবার্তা বের হয়, সারাদিন আমার মুখ দিয়ে একবারও আল্লাহর নাম উচ্চারণ হয় না। ঠিক কিনা বলেন? বর্তমান জামানাটা এমন হয়ে গেছে, যুবক শ্রেণীদের প্রতি যদি আপনি লক্ষ্য করেন, যুবক শ্রেণীরা যখন আর এক যুবকের সাথে দেখা হয়, প্রথমে এই শব্দ ব্যবহার করে, কিরে অমকের ছেলে অমক, বলে কি বলে না? এমন কুরুচিপূর্ণ বাক্য মুখ দিয়ে উচ্চারণ করে, যে সমস্ত বাক্য নিজে সাধারণ সময় উচ্চারণ করাও যায় না। অথচ বাজারের মধ্যে হর হামেশা মুখ দিয়ে এরকমের অশ্লীল বাক্য উচ্চারণ করে, কি করে না বলেন? অথচ বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন কোন আল্লাহ তাআলার বান্দা নাই যে সে মুখ দিয়ে গোটা জিন্দেগিতে মুখ দিয়ে যে কথাটা উচ্চারণ করছে, এই কথাটা কেন বলেছিলে, এই কথাটা তুমি কেন বললে,
এই প্রত্যেকটা কথার জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের সামনেতে এক হাত অগ্রসর হতে পারবে না। এটা আমার কথা না, হাদিসের কথা। হাদিসের কথা এটা। তুমি এই কথা মুখ দিয়ে কেন বলছিলে? তোমার এই কথা বলার এখতিয়ার কে তোমাকে দিছে? এই রকমের জবাবদিহি না করা পর্যন্ত আল্লাহর ওই বান্দা সেদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনের থেকে এক হাত অগ্রসর হতে পারবে না। রাসূলের হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم تتوكلون على الله حتى توكله لا رزقكم كما يرزق الطير تغدو خماما وتروح بطانا। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করতে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। বলেন সুবহানাল্লাহ। তাগদু খিমামা ওয়া তারুহু বিতানা। হে আমার সাহাবীরা, তোমরা কি লক্ষ্য করে দেখো না, ওই যে সকালবেলায় পাখিটা যখন নিড় থেকে বের হয়ে যায়, পাখিটা যখন নিড় থেকে বের হয় তখন খালি পেটে নিড় থেকে বের হয়ে যায়, আবার যখন সন্ধ্যাবেলায় নিড়ে যখন ফিরে আসে তখন পেট পরিপূর্ণ করে নিড়ে ফিরে আসে। ঠিক কিনা বলেন? কোনোদিন কোনো পাখি দেখছেন সন্ধ্যাবেলায় যখন নিড়ে ফিরে আসে খালি পেটে আসে? সকালবেলায় যখন শবে সাদিক শেষ হয়ে যায়, যখন আজান হয়ে যায়, তখন পাখিরা কিচির মিচির করে ডাক শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? কিচির মিচির করে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে তারা রিজিকের সন্ধানে বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হাদিদের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে এমন কোন মাখলুকাত নাই যে মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে না। এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। প্রত্যেকটা প্রাণী আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, প্রত্যেকটা প্রাণী। কিন্তু আমরা মানুষ আল্লাহ রব্বুল আলামিনের গুণকীর্তন করি না। ঠিক কিনা বলেন? যার কারণে অভাব কাদের? অভাব মানুষের নাম, জীব জানোয়ারের বলেন। কারণ আমরা আল্লাহ রব্বুল আলামিনকে তাসবিহ পাঠ করি না, আল্লাহ রব্বুল আলামিনের গুণকীর্তন করি না, যার কারণে মানুষের অভাব। মানুষের অভাব। ঠিক কিনা বলেন? না খেয়ে মারা যায় মানুষ, না খেয়ে মারা যায় মানুষ। আজ পর্যন্ত কোনো কুকুর, শিয়াল, কোনো শৃগাল কোনোদিন না খেয়ে মারা যায় নাই। কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন, অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা যদি আমাকে ভয় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিষ্কৃতির পথ বের করে দেব। শুধু নিষ্কৃতির পথই বের করে দেব না, আমি তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব জীবনে কোনোদিন তোমরা তা কল্পনাও করো নাই। জীবনে কোনোদিন তা কল্পনাও করো নাই। অমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বলে যে যারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। এই জন্য ভরসা করতে হবে কার উপরে বলেন? ভরসা করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের উপর। সর্বক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। যদি তাওয়াক্কুল করি, আল্লাহ রব্বুল আলামিন কেমন করে রিজিক দান করবেন? কিতাবের ভিতর আসছে, উম্মে জুবায়ের নাম করে একজন ব্যক্তি, খুব ধনাঢ্য একজন মহিলা ছিল। কি ছিল বলেন? একজন ধনাঢ্য মহিলা ছিল। এই উম্মে জুবায়ের খুব ধনাঢ্য মহিলা ছিল। দুইজন ভিক্ষুক ভিক্ষা করত। কি করত? দুইজন ভিক্ষুক ভিক্ষা করত। তার ভিতরে দুইজনই অন্ধ। দুইজনই কি? অন্ধ। এই দুইজন অন্ধ ভিক্ষুক ভিক্ষা করত ইসের কাছে, এক মোড়ে ভিক্ষা করত। কিন্তু ওই যে অন্ধ, এই দুই অন্ধ
এই উম্মে জুবায়ের যে অনেক সম্পদশালী মহিলা এটা তারা জানতো। তাই উম্মে জুবায়ের এক ভিক্ষুক সে বলতো যে হে আল্লাহ, উম্মে জুবায়ের জন্য আমার জন্য কিছু খাবার পাঠায়, কিছু টাকা পয়সা পাঠায়, সবসময় এটা করতো। আর আল্লাহ তাআলার একজন ভিক্ষুক ছিল, সে সবসময় আল্লাহ তাআলার পরে তাওয়াক্কুল করত। হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, বলতো যে তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের কেমন মালিক। হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হলেন তোমাদের জন্য উত্তম মালিক, তিনি হলেন তোমাদের জন্য উত্তম সাহায্যকারী। ওই যে আরেকটা ভিক্ষুক ছিল যার ভরসা ছিল আল্লাহর পরে, কার উপরে বলেন? সে সব সময় বলতো ইয়া রব্বুল আলামিন, তুমি হলে উত্তম রিজিক দাতা, তুমি আমাকে রিজিক দান করো। কি করো? তুমি আমাকে রিজিক দান করো। আর আরেকজন ভিক্ষুক ছিল, সে সবসময় চাইতো যে উম্মে জুবায়ের জন্য আমার জন্য কিছু পাঠায়, উম্মে জুবায়ের জন্য আমার জন্য কিছু পাঠায়। এইটা একদিন ওই উম্মে জুবায়ের ওই ভিক্ষুকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে যে ওই অন্ধ ভিক্ষুক সে বলতেছে যে উম্মে জুবায়ের জন্য আমার জন্য ভুনাগ্রস্ত আর যেন কিছু দিরহাম পাঠায়, টাকা পয়সা পাঠায়। এটা শোনার পরে ওই যে উম্মে জুবায়ের ওই যে ধনাঢ্য মহিলা, ওই মহিলা প্রতিদিন একটা মুরগি ভুনা করে তার ভিতরে 2 দিরহাম দিয়ে পাঠাই দেয়। কি করে? 2 দিরহাম দিয়ে পাঠাই দেয়। তা পাঠাই দেওয়ার পরে ওই যে অন্ধ যে ব্যক্তি উম্মে জুবায়ের জন্য আমার জন্য কিছু পাঠায় এরকম যে বলে, ওই ব্যক্তি প্রতিদিন কি করে ওই ভুনা যে গোস্তটা আছে ওই গোস্তটা ওই ব্যক্তির কাছে 1 দিরহামে বিক্রি করে দেয়। কয় দিরহামে? 1 দিরহামে বিক্রি করে দেয় পাশের ভিক্ষুকের কাছে। পাশের ভিক্ষুক ওই খাওয়ার পরে দেখে যে ওর ভিতরে আরো 2 দিরহাম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে 30 দিন পর্যন্ত পাঠাইছে। কয়দিন পর্যন্ত? 30 দিন পর্যন্ত উম্মে জুবায়ের ওই ভিক্ষুকের জন্য পাঠাইছে 2 দিরহাম আর ওই ভুনা গোস্ত পাঠাইছে। আর ওই ভুনা গোস্তের ভিতরে 2টা দিরহাম দিয়ে দেয়। এরকমের করতে করতে 30 দিন পরে উম্মে জুবায়ের ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছে। তা উম্মে জুবায়ের বলতেছে যে আমি যে এই যে ভিক্ষুকের জন্য যে প্রতিদিন 2 দিরহাম দিই, এই ভিক্ষুকের তো ভিক্ষা করার কথা না, এতদিন তো তার সম্পদশালী হয়ে যাওয়ার কথা, কিন্তু ভিক্ষা করে কেন? একদিন উম্মে জুবায়ের বলতেছে বাবা, আপনি ভিক্ষা করেন কারণটা কি? আপনি কেন ভিক্ষা করতেছেন? আপনার জন্য তো আমি প্রতিদিন টাকা পাঠাই, আপনি কেন ভিক্ষা করেন? আমি তো 1 দিন নয় 2 দিন নয় 30 দিন পর্যন্ত আপনার জন্য প্রতিদিন আমি 2 দিরহাম এবং ভুনা গোস্ত পাঠাইছি। আপনার তো এতদিন সম্পদশালী হয়ে যাওয়ার কথা, আপনি কেন ভিক্ষা করেন? ওই ভিক্ষুক বলতেছে আমি তো প্রতিদিন আমার যে ভুনা গোস্ত ওই ভুনা গোস্তটা পাশের ভিক্ষুকের কাছে বিক্রি করে দিই, কিন্তু পাশের ভিক্ষুক 30 দিন পরে আর ভিক্ষা করে না, কারণ সে তো এখন সম্পদশালী হয়ে গেছে। আর যে ব্যক্তি উম্মে জুবায়ের কাছে সবসময় চাইতো উম্মে জুবায়ের জন্য আমার জন্য ভুনাগ্রস্ত এবং 2 দিরহাম পাঠায়, আসলে সে ভুনাগ্রস্ত আর 2 দিরহাম প্রতিদিন পাঠাইছে, কিন্তু কপালে তো নাই। পাশের যে ভিক্ষুক আল্লাহর কাছে চাই, ওর ভুনাগ্রস্ত আল্লাহ তাআলা সিস্টেমে ওই ভিক্ষুকের কাছে দিয়ে দেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে চাই আল্লাহ তাআলা যাকে দেয় তাকে এইভাবেই দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রিজিক দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? বিশ্বাস করতে হবে। কি করতে হবে বলেন? বিশ্বাস করতে হবে, দিলের ভিতরে একই আনতে হবে যে আল্লাহ তাআলা খাওয়াতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন, এতটা দিলের ভিতরে একই আনতে হবে। দেখেন আল্লাহ তাআলার একজন বান্দা, তার আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল ছিল, সব ছিল, কিন্তু সে মনে মনে একদিন ইরাদা করছে যে আল্লাহ যে খাওয়ায় এটা আমি বাস্তবে দেখতে চাই। কি করতে চাই? আল্লাহ তাআলা যে খাওয়ান আমি বাস্তবে এটা পরীক্ষা করতে চাই। যাই হোক, আল্লাহ তাআলার ওই বান্দা সে মনে মনে চিন্তা করলেন যে আমি কোনো লোকালয়ে থাকবো না, যেখানে মানুষ বসবাস করে এই জায়গা আমি থাকবো না, আমি পাহাড়ে চলে যাব। কোথায় চলে যাব? পাহাড়ে চলে যাব, যে জায়গায় কোনো মানুষ যায় না, ওই জায়গা যাব, দেখি ওই জায়গা আল্লাহ কিভাবে আমাকে খাওয়ায়। আমার কথা বুঝতেছেন সবাই? বলতেছে যে আমি এমন জায়গা যাব যে জায়গায় মানুষ বসবাস করে না, আল্লাহ বলে শুনছি খাওয়াই, আল্লাহ কিভাবে খাওয়ায় এইটা পরীক্ষা করব। যাই হোক, আল্লাহ তাআলার ওই বান্দা
পাহাড়ের পাদদেশে চলে গেছে। পাহাড়ের পাদদেশে যে গুহার ভিতর আশ্রয় নিয়েছে। গুহার ভিতর আশ্রয় নিয়ে সে আল্লাহ তাআলার ধ্যানে বসে আছে, আল্লাহ তাআলার আরাধনা উপাসনা করতেছে আর আল্লাহ আল্লাহ ডাকতেছে। যাই হোক, আল্লাহ আল্লাহ ডাকে হঠাৎ করে একদল কাফেলা তারা অন্য পথ ভুলে ওই রাস্তায় ঢুকে পড়ছে। বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পারে কি পারে না। একদল কাফেলা পথ ভুলে ওই পথ দিয়ে ঢুকে পড়ছে। রাত হয়ে গেছে। কাফেলা মনে মনে চিন্তা করতেছে যে রাত হয়ে গেলে আমরা একটা পাহাড়ে আশ্রয় নিই, না হলে এখানে হিংস্র জন্তু আছে, এই জন্তুরা আমাদেরকে খেয়ে ফেলবে, পাহাড়ে আশ্রয় নিই। যাই হোক, পাহাড়ের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে যে ওই দৃশ্য আল্লাহর একজন বান্দার ধ্যানে বসে আছে। কি করতেছে? ধ্যানে বসে আছে, শীতের সময়। তা বলতেছে, আরে ধ্যানে বসে আছে, কারণটা কি? তা তাকে সালাম দিছে, সে সালামের কোনো জবাব দেয় না, মুখ বন্ধ করে আছে। কি করে আছে? মুখ বন্ধ, চুপচাপ বসে আছে, কোনো কথাবার্তা বলতেছে না। বলে যে এই মনে হয় সম্ভবত কঠিন শীতের ভিতরে লোকটা না খাবার না খেয়ে হয়তো বা অসুস্থ হয়ে গেছে, তাকে ধরে নিয়ে আসো, আমরা তাকে খাবার খাওয়াই। যাই হোক, যে কথা সেই কাজ, নিয়ে আসছে, কিন্তু কোনো কথাও বলতেছে না, মুখ বুজে আছে, একেবারে দাঁত মুখ এঁটে বসে আছে। কারণ কি? ওই যে সে পরীক্ষা করবে যে আল্লাহ তাআলা কিভাবে খাওয়ায়, আমি এটা দেখতে চাই। যাই হোক, যে কথা সেই কাজ। ওই কাফেলার সর্দার বলতেছে যে আমার মনে হয় সে প্রচণ্ড শীতে, আমার মনে হয় সে ঠান্ডায় সে আকাটা হয়ে গেছে, আসো আমরা তাকে তরল খাবার গরম করে তার মুখে ঢেলে দিই। এই কথা বলতেছে। তা এক পর্যায়ে তাকে শোয়াইছে, শোয়ানোর পরে তরল খাবার তৈরি করে তার মুখের মধ্যে হা করে যখন চামচ দিয়ে খাবার দিতে গেছে, তখন সে হেসে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তখন ওই কাফেলারা বলতেছে, আপনি কি আমাদের সাথে মস্করা করতেছেন নাকি? বলে যে না ভাই, মস্করা করতেছি না, শুনছি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে খাওয়ান, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে রিজিক দেন, আমি এটা পরীক্ষা করার জন্য এই পাহাড়ে আশ্রয় নিছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, আমার মনে মনে ইচ্ছা ছিল আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়, আমি নিজে খাবো না, কিভাবে খাওয়ায় এটা পরীক্ষা করার জন্য এই পাহাড়ে আশ্রয় নিছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে খাওয়ালেন, এইটা আমি বাস্তবে, আল্লাহর এই পরীক্ষাটা বাস্তবে পরীক্ষিত হওয়ার কারণে আমি হেসে দিছি। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ খাওয়াতে পারেন কি পারেন না? আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম না, রবকে রব হিসেবে স্বীকার করলাম না। আমার জীবনটা একজন বিধর্মী, একজন হরিপদ রামচরণ, তার জীবনের সাথে আমার জীবনের বিন্দুমাত্র কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? হরিপদও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না। হরিপদও দিনের মধ্যে একবার আল্লাহকে বলে, আল্লাহকে ডাকে না। হরিপদ তো একবার দিনের মধ্যে একবারও ভগবান বলে ডাকে, ঈশ্বর বলে ডাকে। অথচ এমন এমন মুসলমান রয়েছে সারাদিন দিনের মধ্যে একবারও আল্লাহ বলে ডাকে না। ঠিক কিনা বলেন? আছে না নাই? আছে না? একদিন আমি কাপড় ডলানোর জন্য গেছি একটা লন্ড্রির দোকানে। একটা লন্ড্রির দোকানে কাপড় ডলানোর জন্য গেছি, তখন মাগরিবের আজান দিই নেই। কিন্তু দেখবেন হিন্দুদের, আপনারা অনেকে এর সাথে পরিচিত, ওরা কিন্তু আজানের আগ দিয়ে কিন্তু ওরা পুজো সেরে ফেলে। ঠিক কিনা বলেন? আমাদের মাগরিবের আজানের আগ দিয়ে পুজো সেরে ফেলে। তা আমি ওই ব্যক্তির দোকানে গেলাম, হিন্দু ব্যক্তির দোকানে কাপড় ডলানোর জন্য গেছি। তা আমি বলতেছি আমি ঢাকায় যাব, আমার কাপড়টা একটু ডলে দেন, আমি নামাজ পড়ে গাড়িতে উঠে পড়বো। তা বলতেছে হুজুর একটু দাঁড়ান। মনে করেন চারিপাশে পানির ছিটা দিল, এ পাশে পানির ছিটা, এ পাশে পানির ছিটা দিল, দেওয়ার পরে পশ্চিম দিকে মনে করেন দু হাত তুলে সেবা দিল, তারপরে পূর্বের দিকে দিল, দক্ষিণের দিকে দিল, তারপরে উত্তরের দিকে দিল, দেওয়ার পরে তারপরে আমার কাপড়টা করা শুরু করল। অথচ আমরা এমন এমন মুসলমান আছি, সকালবেলায় দোকানটা খোলার সময় আমরা ইসলামের যে আইন কানুন আছে এগুলো অনুসরণ করি না। ঠিক কিনা বলেন? করি কোন তো? সকালবেলায় দোকান খোলার সময় বিসমিল্লাহ বলে শাটার উঠায় না। আবার যখন দোকানটা শুরু করি, দোকানের বেচা কিনা যখন শুরু করি, তখন আল্লাহর নাম নিয়ে বেচা কিনা করি না। ঠিক কিনা বলেন? আরে বরকত আসবে কোত্থেকে? বরকত আসবে কোত্থেকে? আসে বরকত আসে বলেন তো?
বরকত আসে না। কারণ আমরা তো আল্লাহকে আল্লাহ বলে ডাকি না, আল্লাহকে রব বলে স্বীকার করি না। আল্লাহকে রব বলে যদি স্বীকার করতাম, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করতাম, তাহলে দুনিয়াতে মানুষ না খেয়ে মারা যায়। আল্লাহ তাআলার এমন কোন প্রাণী দেখছেন যে না খেয়ে মারা গেছে? বলেন, দেখছেন এরকমের প্রাণী যে না খেয়ে মারা গেছে? মানুষ কিন্তু না খেয়ে মারা যায়। পেপার পত্রিকায় আসে, একই দড়িতে মা এক পাশে ঝুলতেছে আর সন্তান এক পাশে ঝুলতেছে। পেপারে দেখছেন না আপনারা? দেখছেন না? পেটের ক্ষুধা নিবারণ করার জন্য সন্তানকে বিক্রি করে দিয়েছে, এরকম দেখছেন না? কিন্তু কোনোদিন দেখছেন যে কোনো কুকুর না খেয়ে মারা গেছে? দেখছেন এরকমের যে কোনো কুকুর, কোনো শৃগাল, কোনো পাখি না খেয়ে মারা গেছে? এরকম দেখছেন? মারা যায় না। কারণ কি? তারা আল্লাহ তাআলার পরে পরিপূর্ণ ভরসা করে, সবসময় তারা তাসবিহ পাঠ করে। কি করে বলেন? ওই যে আমি যে কথা বলছিলাম, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, পৃথিবীর মধ্যে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন নয়। প্রত্যেকটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন। প্রত্যেকটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, কিন্তু আমরা মানুষরা করি না। ঠিক কিনা বলেন? কারণ আপনি দেখবেন, লক্ষ্য করে আমি দেখছি প্রচন্ড কনকনে শীতের মধ্যে একদিন আমি ঢাকায় গিয়েছি। রাত 1টার সময় আমাকে মিরপুর 1-এ নামাই দিছে, আমি আর আমার সাথে আমার এক বন্ধু। রাত 1টা থেকে 1:30 বাজবে। আমার গায়ে মোটা জ্যাকেট রয়েছে, আমার বন্ধুর গায়ে মোটা জ্যাকেট রয়েছে। আমরা যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামের নিকটবর্তী যখন হলাম, কি নিদারুণ দৃশ্য! নিদারুণ দৃশ্য দেখার পরে বুকের মধ্যে আটকে উঠল। এরকম করুণ দৃশ্য আসলে দেখা যায় না। লক্ষ্য করে দেখলাম ওই স্টেডিয়ামের নিচেই আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছে যারা গায়ের উপর পলিথিন পেঁচায় শুয়ে আছে। আপনার এরকম দৃশ্য যারা ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, তারা দেখছেন কি দেখেন নাই বলেন? পলিথিন গায়ে পেঁচায় ঘুমায় আছে, অথচ আমাদের গায়ে মোটা কাপড় রয়েছে, শীতের কাপড় রয়েছে, তারপরেও শীত নিবারণ হয় না। এই দৃশ্য দেখে বুকের মধ্যে কেঁদে উঠল, আটকে উঠল। আবার রমনা পার্কের উপরে যখন ওই ওভার ব্রিজের উপর গেলাম, যাই দেখি আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছে, সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান, পেটের সাথে পিঠটা লেগে গেছে, পেটে কোনো খাবার নাই, অঝোর ধারায় কান্নাকাটি করতেছে। মায়ের মুখটা শুকায় গেছে, কয় ওয়াক্ত খায় না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে এরকম দৃশ্য ঢাকায় গেলে দেখা যায়। ঠিক কিনা বলেন?